सांग्रं साल सापुंनो तैलमानि बाय बियालो कलाइजा कयला शहर आमसालि लुकुरंनो जुबा सुख्लायनायनि बागै लाहारो अंखरजाक मन्त्री टिंकुराय Aba haikeno sangrong salni nete je bidapit skolo khlaijak tongthai shibra thanga berai naikha mantri tingkorai visit khlaimani jorao bini logyo tongkha koila shahar municipal council ni chairperson chopla debrai koila shahar ni SDM pradip sarkar lokaham samung khlainai siddhartha datta akosong আমার বাজারের ভিতর দোকান যা আছে পৃথিবীতে জল ঢোকা শুরু হয় ভুসিমাল দোকান সব নষ্ট হয়ে যায় আমাদের মহকুমা শাসক এবং জেলা শাসক ওনাদের উদ্যোগে প্রচন্ড পরিশ্রম করে মানুষকে ক্যাম্পে নিয়ে এসে আমাদের এখানে কৈলাসহর মহকুমা প্রায় ৭,০০০ লোক ক্যাম্পে রয়েছে অনেকগুলো ক্যাম্প প্রায় ৩০টা ক্যাম্প হয়েছে জলাই এবং আমাদের সংগ্রুপাড় সহ শ্রীরামপুর এবং কৈলাসহর সহ এই ৩০টা ক্যাম্পে যারা রয়েছে সবাই খাওয়ার ব্যবস্থা করা সবাই জলের ব্যবস্থা এবং তাদের ডাক্তার পাঠানো সার্বিকভাবে যদি আমি বলি আমাদের মহকুমা শাসক এবং জেলা শাসক জনপ্রতিনিধি যারা রয়েছে সমাজসেবক এবং এখানে বিশেষ করে সোশ্যাল ডিফেন্সের যারা কাজ করেন এবং আমাদের এখানে যারা NSS এর ভলেন্টিয়ার্স বা বিভিন্ন NGO মিডিয়ার বন্ধুরা সবাই মিলে সংঘবদ্ধভাবে গত পরশুদিন থেকে মানুষকে বাড়ি থেকে নিয়ে আসা গতকালকেই সকালবেলা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এবং আসাম থেকে আমাদের এখানে NDRF এর টিম এসে TSR এর টিম ছিল সবাই মিলে আমরা গতকালকেই মানুষকে সেখান থেকে উঠিয়ে এনেছি এবং আজ পুরো দিন একটাই প্রয়াস আমাদের মানুষের যেন অসুবিধা না হয় দেখুন মানুষ যখন বাড়ির থেকে বাইরে এসে ক্যাম্পে থাকছে অসুবিধা তো কিছু হবেই কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা হলো দুঃখের বিষয় আমাদের বলতে হবে যে আমাদের এখানে কিছু গুজব ছড়ানোর প্রয়াস চলছে এগুলো যেন না হয় মানুষ যেন গুজবে কান না দেয় আমাদের এখানে জেলা শাসক আমাদের PWD DWS সবাই আমাদের এখানে বান নিয়ে সমস্যা রয়েছে আপনারা জানেন আমাদের কৈলাস শহরের উপর দিয়ে বানটা যায় এই বানটা বারবার 1 ঘন্টায় একবার করে আমাদের জেলা শাসক মহকুমা শাসক PWD DWS আমাদের প্রতিনিধিরা সেটাকে দেখছেন কিন্তু এটাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার খবর নিচ্ছেন যে বানটা ঠিকঠাক আছে কিনা এবং তিনি মিটিংও নিয়েছেন ভার্চুয়ালি আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে দেখেছেন সেটাকেও ত্রুটি যেখানে রয়েছে সেগুলোকে কাজ করার সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো কাজ করছেন এবং আগামীকালকেও একটা উচ্চস্তরীয় বৈঠক হবে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে হাই লেভেল একটা মিটিং করেছেন আমাদের রাজ্যের যারা সচিবরা রয়েছেন সবাইকে নিয়ে মিটিং করেছেন এই শরণার্থী ক্যাম্প দেখার জন্য কিছু আধিকারিকদেরকে নিয়োগ করা হয়েছে হেলিকপ্টার এসছে আজকে এটা আমাদের অমরপুর উদয়পুর সেখানে হেলিকপ্টারে যারা শরণার্থীরা আছে তাদেরকে বের করে আনা তাদের খাওয়ার ব্যবস্থা করা আমি ওভারঅল যদি বলি সরকার এবং আমাদের প্রশাসনে যারা রয়েছে সবাই মিলে একটা টিম ওয়ার্ক করছে আমাদের এটা একটা কি বলবো প্রাকৃতিক দুর্যোগ সেটা তো আর কারো হাতে তৈরি করা নয় তারপরেও আমি বলবো সবাইকে গুজবে কান দেবেন না সবাইকে সহযোগিতা করুন একে অন্যের পাশে দাঁড়ান এবং মিডিয়ার বন্ধুদেরকেও বলবো যে আপনারাও সেটা লক্ষ্য রাখবেন সবাই মিলে আমাদের এই সমস্যা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি Bureau Report Chinkhorang